মুসলমান, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা, আজকে আমরা কোথায় চলতেছি, কোন দিক দিয়ে আমরা ঘুরতেছি? এইটা এমন একটা মজলিস, এই মজলিসে যারা আসবে বসবে সকলের গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য গাছগাছালি সব মরে যাচ্ছে, মানুষও পেরেশানি, পানির প্রয়োজন, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা নবীর কাছে তার উম্মতরা গিয়া বলল, ও মুসা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মুসা আলাইহিস সালাতু ওয়ান্দারা জান্নাতের পাগল পারা হয়ে ঘুরতো। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বলেন আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার বান্দা জান্নাত দেখে নাই, জান্নাত না দেখিয়াই জান্নাতের জন্য পাগল। যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাহলে তারা কি করত? আপনার বান্দারা যদি জান্নাত দেখতো, জান্নাতের জন্য পাগল পারা হইয়া দুনিয়ার জমিনে ঘুরত। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা আর কি চাই, আর কি চাই? ফেরেশতারা বলে, দয়ার মালিক, আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? না, জাহান্নাম দেখে
আমার বান্দারা বান্দিরা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কেমন ভাবতো। ফেরেশতারা বলে আপনার বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই। ওরে গাজীপুরের মুসলমান, আমরা যদি জাহান্নাম দেখতাম, জাহান্নামের শাস্তি দেখতাম, তাহলে আমরা কি করতাম? জাহান্নামের আগুন যদি দেখতাম তাহলে দুনিয়ার জমিনে বাড়িঘর ছাড়িয়া জংলায় গিয়া নির্জনে কান্না করতাম। কে কারণে কান্না করতাম? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন নাই রে বাবা, এটা এমন একটা আগুন, ওই আগুন সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কি না? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ারে জংলাই থাকিত। সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালায়ারে দিবে কলিজায়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হয়ে থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গীকে হয়ে থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবে পরে শুধু মাটির বিছানায়, ঠিক কিনা? কেমন সেটাই থাকবে পরে শুধুই মাটির বিছানায়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাহানা। এই দুনিয়া সাইরা তুমি যতই চালাকি করো রে বান্দা, তুমি যতই পলায়ন করো, কিন্তু মালাকুল মউত থেকে বাঁচতে পারবা না, ঠিক কিনা? এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাহানা। মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আছে না নাই? কবরের আযাবের কথা একটু চিন্তা করলা না, কবরের আযাবের কথা একটু চিন্তা করলা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? ওরে গাজীপুরের মুসলমান, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা, আজকে আমরা কোথায় চলতেছি, কোন দিক দিয়ে আমরা ঘুরতেছি? এইটা এমন একটা মজলিস, এই মজলিসে যারা আসবে বসবে সকলের গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য গাছগাছালি সব মরে যাচ্ছে, মানুষও পেরেশানি, পানির প্রয়োজন, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা নবীর কাছে তার উম্মতরা গিয়া বলল, ও মুসা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার কাছে গিয়া তার উম্মতরা বৃষ্টি চাইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া জিকির আজকার করিয়া কোরআন তেলাওয়াত করিয়া আমার মাওলার কাছে হাত বাড়াইলেন, মাওলার কাছে দোয়া করলেন, দয়ার মালিক বৃষ্টি দান করেন, বৃষ্টির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর মূসা আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না। কি জন্য বৃষ্টি দিব না জানো নি? এই মজলিসের মধ্যে এমন একটা নাফরমান, এমন একটা জিনাখোর এই মজলিসের মধ্যে আসছে, 40 বছর যাবৎ জিনা করে করে বেড়াইতেছে, গুনাহ করে করে বেড়াইতেছে। যতক্ষণ পর্যন্ত এই জিনাখোররে না উঠাইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত নামাইয়া বলে, কে যুবক 40 বছর যাবৎ জিনা করে করে ঘুরতেছো, তুমি যদি এই মজলিস থেকে না উঠো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে না। মেহেরবানি করে তুমি এই মজলিস থেকে উঠে যাও। ওরে গাজীপুরের মুসলমান, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, ওই যুবক ওই মজলিস থেকে এখন যদি উঠে যায় তাহলে এই মজলিসের সবাই মনে করবে এইটাই হইল সে গুনাহগার, 40 বছর জিনা করে করে বেড়াইতেছে, আল্লাহর নাফরমানি করে করে বেড়াইতেছে। ওই যুবক এখন যদি মজলিস থেকে উঠে যায় সবাই মনে করবে এইটাই হইল ওই জিনাকার যুবক। এখন যুবক উঠতে পারে না, এখন যুবক ওই মজলিসে বসিয়া দিলে দিলে যদি তওবা করিয়া কান্না করে, চোখের পানি ফালায়, তাও মনে করবে এই যুবক কি 40 বছর যাবৎ জিনা করতেছে। ওই যুবক কান্নাও করতে পারে না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে আমি জিনা করব না। আজকে তুমি আমার সম্মানটা বাঁচাইয়া দাও, আজকে আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাইয়া দাও। আমি এই মজলিস থেকে ওয়াদা করলাম, তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা ওই যুবকের তওবা এত কবুল করলো, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দিল। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আপনি যতই গুনাহ করেন আল্লাহর কাছে যদি একবার দুইটা হাত তুলিয়া ক্ষমা চান, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। আরে গাজীপুরের মুসলমান, কেমন নবীর উম্মত হইতে পারলাম রে আমরা? এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা, আমরা নবীর উম্মত হয়ে নবী চিনলাম না। তার কারণ কেমন নবী পাইলাম, নবীর কদর জানি না, নবীর ইজ্জত সম্মান দিতে জানি না। এমন একটা নবীর উম্মত হতে পারলাম যে নবী যতক্ষণ, আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত উম্মত লইয়া জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাইবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। খবর আসেনি, খবর আসেনি, রহমতের নবী, রহমতের নবী, বরকতের নবী। রজব মাস চলে গেল, শাবান মাস চলে যাইতেছে রে বাবা। রজব
চাতুটা মুহূর্তই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দয়ার মালিক রজব ও শাবানের বরকত দান করেন, হায়াত দিয়া রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। তার কারণ রমাদান এমন একটা মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। ওই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী আমার আল্লাহ তাআলার কাছ থেকে দোয়ার মাধ্যমে হায়াত চায়া নিয়ে আসলেন। ওরে নবীর আশিক উম্মতের দল, এই সামনে আসতেছে রমজান মাস। এই রমজান মাসে রোজাগুলো যারা পালন করবি, তারাবি নামাজ যারা পালন করবি, আর যারা সিয়াম সাধনা পালন করবি, আমার আল্লাহ তাআলা রমজানের খাতিরে 11 মাসের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তৈয়ার হে, जो न मांगे उसे तू बेजार ही। এই রমজান মাসে রোজা রাখার জন্য এর আগে যে 14ই দিবাগত রাত্রি, শাবানের রাত্রি, আমরা যাকে বলি শবে বরাতের রাত্রি, ওই 30 রোজা রাখার জন্য শবে বরাতের রোজার মধ্যে ওই 30 রোজা রাখার জন্য ট্রেডিং দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ 1 মাস রোজা রাখবো, বাঙ্গার কোনো সিস্টেম নাই, একটানা রোজা রাখতে হবে রে বাবা। রোজা এমন একটা ফজিলতের মাস, রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সব, এই সব আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজের সব আল্লাহ তাআলা দান করে। তার কারণ এত ফজিলতের মাস কেন হলো? এই রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে কি ভোলা যাবে? বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসের হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, চালাও আমলের বাতি, বলবো না
বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই জন্য গাজীপুরের মুসলমান এখন থেকে আমাদের নেককে পাকা বানানো, আসতেছে মাহে রমজান মাস। জীবন যাইতে পারে একটা রোজাও ভাঙবো না, জীবন যাইতে পারে একটা রোজাও ছাড়বো না, একটা তারাবি নামাজও ছাড়বো না। রমজান মাসের প্রত্যেকটা নেক আমল আমরা আদায় করব ইনশাআল্লাহ। ওর নবীর আশিক উম্মতের দল, তার কারণ কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, যে নবীকে চিনল গাছে, যে নবীকে চিনল মাছে, যে নবীকে চিনল জংলার হরিণে, যে নবীকে চিনল গর্তের বিষাদর সাপ। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হয়ে নবীরে চিনলাম না, আমাদের কপাল পুড়ে গেল, পুড়ে গেল। তার কারণ নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামার এ জমিন। নবীকে যারা চিনল তারা কেমন দামি হইল, কেমন দামি হইল। এই দুনিয়ার জমিনে 10 জন সাহাবা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে রে বাবা। এর মধ্যে প্রথম সিরিয়ালে যার নাম নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক প্রথম নাম জান্নাতের টিকিট পেয়েছে। তারপরে দ্বিতীয় নাম্বার যার সিরিয়াল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে যারা চিনল তারা নবীকে কেমন মোহাব্বত করলো রে বাবা, তারা নবীকে কেমন মায়া করলো, তারা নবীকে কেমন কদর করলো। নবীকে চিনল গাছে, নবীকে চিনল মাছে, নবীকে চিনল জংলার হরিণে, নবীকে চিনল গর্তের বিষাদর সাপ। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর সাহাবীকে বলে, ও আবু বকর তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী গো আবু বকর। ও আবু বকর তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী। এই বলিয়া আমার আপনার নবী একদিন না, 2 দিন না, 3 মাস না, 5 মাস না, 6 মাস পর আবু বকরের দরজায় আয়েশা লক দিলেন। সাথে সাথে আবু বকর সাহাবী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সাহাবীরে জিজ্ঞাসা করেন, ও সাহাবী আবু বকর তুমি কি ঘুমাও নাই গো আবু বকর? আবু বকর বলে, নবী গো আপনি যেদিন থাইকা বলছেন আমাকে হিজরতের সফর সঙ্গী বানাইবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আবু বকর সাহাবী বিছানার সাথে পিঠটা লাগাই না। বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমামুল আউয়ালিনাল
الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر مطبوع فخر الأولين শুধু অজুদাস رحمة للعالمين মসজিদে ও শুধু হামার এ জমিন আবু বকর বলেন নবী গো যেদিন থেকে বলছেন আমার হিজরতের সফর সঙ্গী বানাইবেন আল্লাহর কসম নবী গো ওদিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই না বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আবু বকর লও আমরা হিজরতের দিকে রওনা হই নবী বকর নবী আর আবু বকর সাহাবী হিজরত করার জন্য রওনা হলেন আমার আপনার নবীর শরীর দুর্বল ক্লান্ত শরীর নবীজির শরীর দুর্বল আবু বকর সাহাবীর বলে আবু বকর আমার বিশ্রামের প্রয়োজন আবু বকর দিনের কাজ করতে করতে আবু বকর শরীর আমার দুর্বল আমার একটু আরামের প্রয়োজন আমার একটু বিশ্রামের প্রয়োজন আবু বকর বলে নবী গো কাফেররা চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখছে গো নবী কাফেররা চতুর্দিক দিয়া কোন সময় আপনাকে পাবে আপনাকে মারার জন্য চতুর্দিক দিয়া কাফের ঘেরাও করে রাখছে আল্লাহর নবী বলে আবু বকর আমি আর কুলাইতে পারতেছি না গো আবু বকর আমার শরীর দুর্বল লও এই গুহার মধ্যে আমরা একটু আশ্রয় নেই আল্লাহর নবী আর আবু বকর সাহাবী এই গর্তের মধ্যে যখন আশ্রয় নিলেন বসে গেলেন চতুর্দিক দিয়া কাফের আসতেছে কেমন জানি মানুষের একটা আওয়াজ পাইল আমার আল্লাহ যদি বাঁচাইয়া দেয় দুনিয়ার কেউ তাকে মারতে পারে না কথা বলেন ঠিক কি না কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহাদার নবীজির শরীর দুর্বল আবু বকর সাহাবী আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আরাম করতেছিলেন কাফেররা চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি শুরু করে দিল আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ তাআলা ওই গর্তের মধ্যে মাকড়সার বাসা বানায়া দিছে আমার আল্লাহ তাআলা মাকড়সার বাসাটা ওই গর্তের মুখের মধ্যে বানায়া দিলেন কাফেররা চতুর্দিক দিয়া ঘেরাও করে ওই গর্তের চতুর্দিক দিয়ে আসে বলে এই গর্তের মধ্যে কোনো মানুষ যাইতে পারে না এই গর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন থাকতে পারে না অনেক দিনের পুরানা গর্ত বলেন না সুবহানাল্লাহ আমার মাওলাই যদি বাঁচাইয়া দেয় দুনিয়ার কেউ তাকে মারতে পারে না ঠিক কি না আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছে এই সুযোগে কাফেররা বলল আজকে দিনের নবীকে বিদায় করা সহজ আজকেই মারা সহজ তার কারণ একবার নির্জন নিরিবিলি নামাজ আদায় করতেছে কাফেররা চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেললো আমার আপনার নবীকে এই দুনিয়া থেকে বিদায় করে নেবে রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে চতুর্দিক দিয়া কাফের আমার আপনার নবী ডাইরেক্ট আমার মাওলার সাথে আবার সরাসরি কালেকশন সুবহানাল্লাহ আমার আপনার নবী আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কার সাথে কথা বললেন কথা সবাই একসাথে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কেবল আল্লাহ তোমার ইবাদত
কাছেই চাইলাম, আমার মাওলার মতন সাহায্য করনোলা আর এই জমিনে কেহই নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আমার আপনার নবী নামাজ পড়িয়া আল্লাহর কাছে বললেন, দয়ার মালিক, চতুর্দিক দিয়া কাফের ঘেরাও করে ফেলছে গো নবী, চতুর্দিক দিয়া কাফের ঘেরাও করে ফেলছে। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, বাঁচাইয়া দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে গাজীপুরের মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যদি আমার আল্লাহর কাছে চাইতে পারে, আমার আপনার আল্লাহর কাছে চাইতে কি বুঝি কোনো লজ্জা আছে? রাহমাতুল লিল আলামিন নামাজ পড়িয়া সাথে সাথে আমার মাওলার কাছে হাত বাড়াইলেন। আল্লাহ বলে, বন্ধু, আপনি টেনশন করিয়েন না, নামাজ শেষ করিয়া আপনি নিজ থেকে এক মুষ্টি বালুর কণাগুলো হাতে নেন, বালুর কণাগুলো হাতে নিয়ে ছেড়ে দেন। নবী বলে, আল্লাহ, আমি যে বালুগুলো ছেড়ে দিব একজন কাফেরের চোখে যাবে, কিন্তু চতুর্দিক দিয়া কাফের। আল্লাহ বলে, বন্ধু, আপনি শুধু বালুগুলো ছেড়ে দেন, সমস্ত কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর কুদরত। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। মনে আসেনি বলতেছিলাম, আবু বকর সাহাবী আর আমার আপনার নবী গর্তের মধ্যে বসে গেলেন, নবীজির শরীর দুর্বল। আবু বকর সাহাবীর উরাতের উপরে শুইয়া রাহমাতুল লিল আলামিন ঘুমায় পড়লেন। বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? অল্প সময় ছেড়ে দিব, প্রধান বক্তা এসে যাবে ইনশাআল্লাহ। আবু বকর সাহাবীর উরাতের উপরে শুইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমায়া পড়লেন। নবীজির শরীর দুর্বল, নবী ক্লান্ত শরীর, আবু বকর সাহাবীর উরাতের উপরে শুইয়া ঘুমায়া পড়লেন। এমন অবস্থায় আবু বকর সাহাবী ওই গর্তের চতুর্দিক দিয়া তাকায় দেখে গর্তের অভাব নাই, শত শত গর্ত করে রাখছে। নবী আমার, নবীর কত পাগল সাহাবায়ে কেরাম দেখেন। আবু বকর সাহাবী ওই গর্তের চতুর্দিক দিয়া আবু বকর সাহাবী তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করতে লাগলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমনে নবীর জন্য পাগল দেখেন। নবীজি আবু বকরের উরাতের উপরে ঘুমায়া পড়ছে, আর আবু বকর সাহাবী গায়ের চাদর ছিঁড়ে 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 গর্তগুলো বন্ধ করতে লাগলো। সকল গর্তগুলো বন্ধ করে ফেললো, একটা গর্ত বাকি। গর্ত কে করছে জানেননি? ওই গর্তের মধ্যে এক বিষাদর সাপ। এই গর্তের মধ্যে নবী আসবে, হিজরত করবে, বসবে। আমি সাপ নবীজির নুরানি চেহারা দেখিয়া আমি সাপ জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বলিয়া বিষাদর সাপ গর্ত করে রাখছে। আবু বকর সাহাবী গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করতে লাগলো। এখন আর চাদর নাই, কোনো কাপড় নাই, একটা গর্ত বাকি। ওই গর্তের মধ্যে আবু বকর সাহাবী পাটা দিয়া রাখছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীকে কেমনে ভালোবাসলো, কেমনে মুহাব্বত করলো রে বাবা। আর আজকে আমরা দেখা যায় নবীর কদর নাই, নবীর মুহাব্বত নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুরালিটা পায়ের গর্তটার মধ্যে দিয়া রাখলো। আবু বকর সাহাবী ওই গর্তের মধ্যে পায়ের গুরালি দিয়া রাখলেন। আর সাপ আবু বকর সাহাবীর পায়ের মধ্যে গুরালির মধ্যে কয়বার লেজ দিয়া খোসা দিয়েছে। একবার লেজটা
খুসা দিল, আবু বকর সাহাবী পাটা সরাই নাই। দ্বিতীয়বার খুসা দিয়েছে, পাটা সরাই নাই। তৃতীয়বার খুসা দিল, তারপরেও পাটা সরাই নাই। সাপ এখন সিদ্ধান্ত নিল চতুর্থবারের মতন আবু বকর সাহাবীর পায়ের মধ্যে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক সাহাবী সাপের বিশ্বে কামড় দেয় রে, সাপের বিশ্বে কান্না করে, বিশ্বে জর্জরিত কান্না করে। আবু বকর সাহাবীর চোখের পানি নবীজির গালে পড়ে, যে নবীর সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। নবী ঘুম থেকে উঠা বলে, আবু বকর তুমি বুঝি বাড়ির মায়ায় কান্না করো? আবু বকর তুমি বুঝি বিবির মায়ায় কান্না করো? আবু বকর তুমি বুঝি সন্তানের মায়ায় কান্না করো? ও গাজীপুরের মুসলমান, বলেন তো আবু বকর কিসের জন্য কান্না করে? আবু বকর কান্না করে সাপের বিষে। এখন নবী বলে, আবু বকর তুমি বাড়ির মায়ায় কান্না করো, বিবির মায়ায় কান্না করো, সন্তানের মায়ায় কান্না করো। আবু বকরের কান্না আরো বেড়ে গেল। আবু বকর বলে, নবী গো আমি বাড়ির মায়ায় কান্না করি না, বিবির মায়ায় কান্না করি না, সন্তানের মায়া কান্না করি না, আমি কান্না করি সাপে আমারে কামড় দিয়েছে, এই জন্য সাপের বিশ্বে কান্না করি। সুবহানাল্লাহ। নবী বলে, আবু বকর ভালো করে খুলে বলো কি হয়েছে? আবু বকর সাহাবী বলে, নবী গো আপনি তাকায়া দেখেন আপনার শরীর দুর্বল, আপনি শুয়ে আমার উরাতের উপরে ঘুমাইছেন, দেখেন সাপে গর্তগুলো কতগুলো গর্ত করে রাখছে। নবী গো আমি গর্তগুলো আমার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই। সেই গর্তের মধ্যে আমি পায়ের গোড়ালিটা দিয়া রাখছি গো নবী। কিন্তু নবী এই গর্তের মধ্যে সাপে আমারে কামড় দিয়েছে, এই জন্য সাপের বিষে আমি কান্না করি। নবী বলে, আবু বকর তোমার সাপে কামড় দিয়েছে কি জন্য আমার বলো নাই? আবু বকর বলে, নবী গো আপনাকে সাপে কামড় দিয়েছে, আমাকে সাপে কামড় দিয়েছে, এখন আপনি আমার রাতের উপরে শুয়ে ঘুমাইছেন, আল্লাহর নবী আরাম করতেছে, আমি আবু বকর চাই না নবীর আরাম নষ্ট করতে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখরামাত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবীকে নিজের ভাইয়ের চাইতে বেশি মহাব্বত করতে হবে, সন্তানের চাইতে বেশি মায়া করতে হবে, স্ত্রীর চাইতে বেশি মহাব্বত করতে হবে। শুধু তাই না, নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে নবীকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাপে কামড় দিয়েছে, সাপের বিশ্বে কান্না করে। আল্লাহর নবী সাপের প্রশ্ন করছে, ওই কথাটা বলবো। এর আগে আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল, পূর্ব দিরাশ্রম গিয়াসউদ্দিন নূরে জামে মসজিদ, মসজিদ কার ঘর? জোরে কন, আরো জোরে, একসাথে। আল্লাহর ঘর মসজিদ। দেখেন মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল, আজকে গাজীপুরের মধ্যে এই লোকজনের আশা মসজিদ কমিটি করছিল না, কিন্তু তারপরেও আল্লাহ যারা